নমস্কার বন্ধুরা, মম কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। তো আজকের আমি দেখাবো মূলোর পরোটা। দেখুন, এখন শীতের সবজি মূলোটা, তো মূলোর পরোটা বানাবো আজকের আমি। তো মূলোটা আমি পাতা সমেত নিয়েছি। এবার পাতাগুলো, হলুদ পাতাগুলো বাদ দিয়ে দেবো। এই হলুদ পাতাগুলো দিয়ে এবার পাতাগুলো আলাদা করে নেব। এই পাতাগুলো এরম ভেঙে নেব, পাতাগুলো নিয়ে পাতাগুলো ধুয়ে নেব। আর মূলোটাও ধুয়ে নেব আমি। মূলোগুলো ধুয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি 4খানা পেঁয়াজ নিয়েছি, এরকম বড় সাইজের। আর এইগুলো কাঁচা লঙ্কা নিয়েছি এতটা পরিমাণে। আর এখানে মূলো শাকটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি একদম। হ্যাঁ, এবার আমি এখানে একটা নিয়েছি, ঘষুনি নিয়েছি। আমি এর মধ্যে একটু করে নেব, এরকমভাবে গ্রেট করে নেব। দেখুন এরকম হবে। আমি কাঁচা লঙ্কাগুলো আমি এরকমভাবে ঘষে নিচ্ছি। তো আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন। পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিয়েছি একদম জিরি জিরি করে। লঙ্কাটা আমার এতটা আছে, তো আপনারা পরিমাণ বুঝেই দেবেন। আর আমি এখানে ধনেপাতা নিয়েছি। আমি একসঙ্গে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। এবার আমি মূলোটা ঘষে রেখেছি, ওটাও নিয়ে নেব। এখানে আছে একটু আদা, অল্প একটু আদা ঘষা, আদাটাও নিয়ে নেব আমি এর সঙ্গে। এবার এখানে আমি মূলো শাকটা কেটে রেখেছি, কুচিয়ে রেখেছি। দেখুন একটু চটকে নিতে হবে যাতে নরম হয়ে যায়। সব একসঙ্গে দিয়ে দিলাম। জন দেব, এখানে জন নিয়েছি এতটা পরিমাণে। জনটা আমি এইভাবে একটু হাতের মধ্যে ডলে নেব, এরকমভাবে। এবার এখানে আমি লবণ নিয়ে নেব পরিমাণ মতো। এখানে আমার 500 আটা ময়দা মিলানো আছে একসঙ্গে। এবার আমি আটা ময়দাটা আমি একসঙ্গে করে নিয়ে নেব। এবার একসঙ্গে দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এইগুলো সব মেখে নেব ভালোভাবে। মাখানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ধারে যাব। এইভাবে লেচিগুলো কেটে নেব। তেলটা দিয়েছি, দেখুন হাতে লাগছে না, একদমই লাগবে না। এবার আমি এইখানে ওই ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। একটু আস্তে আস্তে এইভাবে বেলে নেব। একটু অল্প করে ময়দা দিয়ে দেবো এখানে, একটু আস্তে আস্তে বেলে নেব। এরকমভাবে বেলে নিয়েছি। দেখুন খুব পাতলা হবে না আর খুব মোটাও হবে না, মিডিয়াম বসিয়েছি। এবার চাটুটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। এবার একটু বাড়িয়ে দেব গ্যাসটা। আগে একটু এপিট ওপিট করে একটু সেঁকে নেব। এই দেখুন এই পিঠটা শাঁকা হয়ে গেছে, ও পিঠটা একটু শাঁকাও হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে দেব। আপনারা চাইলে ব্রাশও করে দিতে পারেন, আমার ব্রাশ অসুবিধা, ওই জন্য আমি চামচ দিয়ে দিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, দুবিটি ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেল, কি সুন্দর হয়েছে কালারটা। এবার আমি তুলে নেব। এইভাবে সব পরোটাগুলো ভেজে নেব। মূলোর পরোটা রেডি। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে, রান্নাটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন।